নাকি আর ফিরে আসছে না। এই সমস্যার সমাধানে একটা আলোচনা সভা বসেছে এখানে। আরে তোরা ভালো করে খুঁজে দেখেছিস তো? আরে হ্যাঁ প্রধান মশাই, জঙ্গলে কোনো মানুষকে জন্তু জানোয়ার নেই। আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখেছি। আর যদি তাই হবে, তাহলে মানুষগুলোর হাড়গোড় তো কোনো না কোনোখানে পড়ে থাকবে। তাও নেই, একেবারে গায়েব হয়ে যাচ্ছে। হুম, ব্যাপারটা বড় জটিল। তা গোটা মানুষ একেবারে ভ্যানিস, কি করি? কর্তা আপনি আমাদের বাঁচান, কর্তা আপনি আমাদের বাঁচান। আমরা জঙ্গলে না যেতে পারলে না খেয়ে মারা যাব কর্তা। আপনি কিছু একটা করেন, কেউ আর ভয়ে জঙ্গলে যেতে পারছে না। কর্তা কিছু একটা করেন, কর্তা কিছু একটা করেন। আচ্ছা, ঠিক আছে, একটা উপায় আছে, কিন্তু জানি না সেটা কাজে হবে কি না। চলো সকলে আমরা একসাথে যাই। প্রধানের কথায় গ্রামবাসীরা একটা ক্ষীণ ভরসার আলো মনের মধ্যে জ্বালিয়ে তার পেছনে চলতে শুরু করল। গায়ের শেষে একটা বিরাট প্রান্তর পেরিয়ে দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর। সকলে সেখানে এসে হাজির হলো। ওই হে বিষ্ণু শিকারী, বাড়ি আছো? ডাক শুনে এক রোগা ঢ্যাঙাগোছির লোক বেরিয়ে এলো কুটির থেকে। আরে প্রধান মশাই যে, এই অধমের কাছে কি মনে করে? আমরা খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি বিষ্ণু। একমাত্র তুমি পারো আমাদের উদ্ধার করতে। কিন্তু আমি যে আপনার আদেশে জঙ্গলে শিকার করা ছেড়ে দিয়েছি। সে বহু অতীতের কথা। এখন সময় এসেছে আবার হাতে তীর ধনুক তুলে নেবার। আমরা যে বড় বিপদে আছি বিষ্ণু। কিন্তু সেদিন আমি বলেছিলাম একদিন আমার প্রয়োজন পড়বে, আর আপনি বলেছিলেন যে ততদিনে আরো 10টা বিষ্ণু তৈরি হয়ে যাবে। আজ কোথায় তারা? দাদা, আজ আমরা গায়ের লোকেরা বড় বিপদে, জঙ্গলে যেতে পারছি না ভয়ে। এই বিভীষিকার হাত থেকে তুমি আমাদের রক্ষা করো, আমরা তোমার পায়ে পড়ি। ওনারা যখন এত করে বলছেন তুমি যাও। তবে তাই হোক, কিন্তু আমি গাঁয়ের লোকের সাথে যাচ্ছি। আপনার কথাই নয়, মনে রাখবেন। বিষ্ণু কোনো এককালে প্রধানের সাগরেদ ছিলেন। ভুল করে একবার একটা হরিণ মেরে ফেলায় প্রধান তাকে গা ছাড়া করে দেয় এবং সেই জঙ্গলে শিকার নিষিদ্ধ করে দেয়। তাই সে নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আজ গায়ের লোকের স্বার্থে সে আবার হাতে তীর ধনুক তুলে নিয়েছে। এখন তারা জঙ্গলের সামনে এসে দাঁড়ালো। 3 দিনের মধ্যে আমি যদি না ফিরি, তাহলে মনে করবেন আমি আর ফিরবো না। আর আপনারা কথা দেন, আমি না থাকলে আমার পরিবারের দায়িত্ব আপনারা সবাই নেবেন। আমরা কথা দিচ্ছি। সকলের ভরসা পেয়ে বিষ্ণু জঙ্গলের বিভীষিকা নিধনে চলে গেল। গতকাল রাত শেষে 3 দিন পূর্ণ হয়ে গেছে। বিষ্ণুকে তো আর দেখা নেই। ওকে তাহলে মৃত ঘোষণা করা হোক, কি বলো তোমরা? আপনি যা ভালো বোঝেন। তাহলে তো ওর পরিবারের সাথেও দেখা করতে হবে। আমরা খোঁজ নিতে গতকাল গিয়েছিলাম, তারা গাঁ ছেড়ে চলে গিয়েছে। ব্যাস, তাহলে তো আর কোনো সমস্যাই রইল না। তাহলে আজ থেকে আমি ওই জঙ্গলকে নিষিদ্ধ ঘোষণা করছি। আমাদের গায়ের কেউ আজ থেকে ওই জঙ্গলে কাঠ কাটতে যাবে না। এখন থেকে তোমাদের জীবিকা হবে মাছ ধরা। নদীতে মাছ ধরে শহরে বেচে তোমরা উপার্জন করবে। সেই মতো গায়ের লোকেরা তাদের জীবিকা পরিবর্তন করে নিয়ে আবার নতুন করে জীবনযাপন করতে লাগলো। বিষ্ণুর আর কোনো খবর পাওয়া গেল না, তাই প্রধানও তাকে মৃত ঘোষণা করে দিল। এইভাবে বছর 5 কেটে গেল। সেই সব ঘটনা আর কারোর মনে নেই। যে যার কাজে নিজেদেরকে ব্যস্ত করে ফেলেছে। তেমনই এক সকালে প্রধানের কাছে খবর গেল। কর্তা, গায়ে এক সওদাগর এসেছে। সে ওই জঙ্গলটা কিনে নিতে চাইছে। তাই নাকি? তা পাঠিয়ে দে আমার কাছে। ঠিক আছে।
নমস্কার, আমি চাঁদ সওদাগর আছি। আপনাদের ওই জঙ্গলটা আমি খরিদ করতে চাই। আমার কাজ আছে ওটাতে। মৃতপ্রায় জঙ্গল খরিদ করে ওটাকে পুনর্জীবন দান করব। কেন জঙ্গল কেন? ওখানে কি কোনো গুপ্তধনের সন্ধান আছে নাকি? হ্যাঁ, না মতলব গুপ্তধন কোথাও মিলবে? আমার একটা টান আছে জঙ্গলের সাথে। হ্যাঁ, আর আপনি ভালো দাম পাবেন, তাতে আপনার গায়ের মানুষের উপকার হবে। কি বুঝলেন? কত দেবেন? এ ধরেন কম বেশি 5 লক্ষ টাকা দিব ঠিক করেছে। জঙ্গলটাতে তো কোনো দামি কাজ বা পুরাতন স্থাপত্য নেই। আমি যতদূর জানি সেই অনুযায়ী বড়জোর 1 লক্ষ টাকা দাম হতে পারে, কিন্তু এই যে 5 লক্ষ টাকা দাম দিচ্ছে কেন? তাছাড়া লোকটাকে কেমন যেন আমার চেনা চেনা লাগছে। আরে আরে আরে, কি ভাবছেন বাবু মশাই? দাম কম হয়ে গেল বুঝি? আচ্ছা, 7 লক্ষ টাকা দিব, এর বেশি আর পারবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তবে আমার একটা শর্ত আছে। জঙ্গল কেটে ফেলা যাবে না কোনো অবস্থাতে। যদি রাজি হও তাহলে তুমি কাল টাকা নিয়ে এসো, আমি কাগজপত্র তৈরি করে রাখ। আপনাকে অনেক ধন্যবাদ। আজ তাহলে আসি। সেই মতো পরদিন টাকা লেনদেন হলো। প্রধান দলিলে সই করে দিলেন। সওদাগর মহা আনন্দে কাগজটা নিয়ে চলে গেলেন। এই রামু, লোকটাকে নজরে নজরে রাখবি তো, কোনো বেচাল দেখলে আমাকে খবর দিবি। ঠিক আছে কর্তা। ব্যাপারটা কি হলো? সওদাগর তীর্থলোক নিয়ে এত রাতে জঙ্গলের ভিতরে কি করতে গেল? কর্তাকে ব্যাপারটা জানাতে হচ্ছে। তুই ঠিক দেখেছিস? মা দিব্যি কর্তা, লোকটা তাঁবু থেকে বেরিয়ে এদিক ওদিক দেখে চোরের মতো সুরসুর করে জঙ্গলে ঢুকে গেল। এক হাতে থলে মতো কি ছিল, আর এক হাতে তীর ধনুক ছিল। বলিস কি রে? তার মানে আমার সন্দেহটাই ঠিক। তুই লোক জড়ো কর, আজ রাতেই ওকে হাতে নাতে ধরবো। প্রধান সেই মতো লোকজন নিয়ে বেরিয়ে পড়ল। জঙ্গলের কাছে এসে তারা যে যার মতো লুকিয়ে পড়ল। কেউ বা গাছের তলায়, কেউ বা ঝোপে চাড়ে। এরপর একটা দীর্ঘকালের অপেক্ষা। তারপর দেখা গেল সওদাগর হাতে তীরধনুক ও থলে নিয়ে তাঁবু থেকে বেরোলো। এরপর সে এদিক ওদিক দেখে নিল এবং ধীর পায়ে জঙ্গলের দিকে চলে গেল। কর্তা, চলুন ওকে ধরে ফেলি। আরে না, দাঁড়া দাঁড়া, ও জঙ্গল থেকে কি নিয়ে বেরোয় দেখি আগে, তবে তো ব্যাপারটা পরিষ্কার হবে। ও আচ্ছা। এরপর সকলে অধীর আগ্রহে অপেক্ষা করছে। সবার চোখ সেই জঙ্গলের দিকে। হঠাৎ রামু বলে উঠল, ওই দেখুন কর্তা। ওর জিনিসপত্র সহ ওকে নিয়ে আমার বাড়ি চলো। আজ রাতটা ওকে বেঁধে রাখো, কাল বিচার হবে। রামু, ওর ছদ্মবেশ টেনে খুলে ফেল। আরে এ তো বিষ্ণু। হ্যাঁ, হ্যাঁ, তাই তো, এ কি করে সম্ভব? রামু, এবার ব্যাগটা খুলে দেখাও। সোনা তো, তাই তো। সোনা। বাবু বিষ্ণু, এবার পুরো ব্যাপারটা বলে ফেলো। সকলে শোনার জন্য অপেক্ষা করে বসে আছে। আমি যখন তোমাদের নির্দেশে জঙ্গলে গেলাম, প্রথমে একটা চার বানাতে হয়। এই তো একটা বিড়াল, ওকেই ধরি।